আয়াত তেলাওয়াত করেছি, যেই আয়াতের আলোকে কেউ যদি তার জীবনকে গড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোনো যেমন তেমন ছোট জান্নাতের মালিকানা দিবে না, সব চাইতে নামি দামি বড় জান্নাতের মালিকানা দান করবে। সবচাইতে বড় জান্নাতের মালিকানা আল্লাহ পাক তাকে দান করবে যদি এই আয়াতের আলোকে তার জীবনকে গড়ে। তবে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা শর্ত দিলেন। কয়টা? এটা কথা বলেন, কয়টা? দুইটা। কেউ যদি এই দুইটা শর্ত মানে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, তাকে আল্লাহ সবচাইতে বড় জান্নাতের মালিকানা দান করবে। আল্লাহ 14টা 15টা 100টা শর্তের কথা বলে নাই, মাত্র কয়টার কথা বলছে? দুইটা। দুইটা শর্ত মানা আপনার আমার জন্য সহজ না কঠিন? আজকে যদি বলা হয় আগামীকালকে কাউন্সিলে 1 লক্ষ টাকা দেওয়া হবে বিনামূল্যে, শর্ত হলো ফজরের নামাজের আগে ওখানে উপস্থিত হতে হবে, বলেন তো রাতের বেলা আপনার ঘুম হবে? হ্যাঁ, ফজরের আগেই দেখা যাবে বিশাল সিরিয়াল বেঁধে গেছে। তো 1 লক্ষ টাকা নেওয়ার জন্য আপনি যে শর্ত দিল, সেই শর্ত মানার জন্য পাগলপারা হয়ে গেছেন, রাতের ঘুম হারাম হয়ে গেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার গোলাম, দুনিয়ার জমিনে দুইটা শর্ত মানবা, সবচাইতে বড় জান্নাতের মালিকানা আমি আল্লাহ তোর হাতে দান করব। তাহলে আল্লাহর দুইটা শর্ত মানতে রাজি আছি না নাই? এখন বলতে পারেন হুজুর আগে বলেন দুইটা শর্ত কি, আগে ভাব বুঝাল মানা যাবে না যাবে না। যদি বুঝি যে না মানতে পারবো তাহলে মানবো, আর যদি বুঝি না আমার সাথে বেটে বলে মেলে না, তাহলে আমি মানবো না, বড় জান্নাতেরও দরকার নাই। আবাজান, এই গাঙ্গাইলের মুসলমান যুবক বৃদ্ধ বাবারা, আপনারা দুইটা শর্ত মেনে আল্লাহর বড় জান্নাতের মালিকানা পেতে চান? তো আসুন না, দুইটা শর্ত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, 1 নম্বরে তোমরা যদি বড় জান্নাতের মালিকানা পেতে চাও, তাহলে 1 নম্বরে তোমরা ঈমান আনবা। কি আনবা? কি আনবা? ঈমান। কোরআনুল হাকীমের মধ্যে আল্লাহ তাআলা যত আমলের কথা বলছে, আমলের শুরুতে আল্লাহ ঈমানের বয়ান করছে। কিসের বয়ান? কেন ঈমানের বয়ান করছে? বলে ওই আমলের দাম নাই যেই আমলে ঈমান নাই, ওই নামাজের দাম নাই যেই নামাজে ঈমান নাই, ওই রোজার দাম নাই যেই রোজায় ঈমান নাই, ওই দান সৎকার দাম নাই যেই দান সৎকায় ঈমান নাই। একজন ব্যক্তির ঈমান নাই কিন্তু দান করে কোটি টাকা, বলেন তো 1 টাকারও সওয়াব হবে? কথা কয় না? হবে? একজন ব্যক্তির ঈমান নাই, নামাজ পড়তে পড়তে কপাল ঢালা বানায় ফেলছে, কালো বানায় ফেলছে, বলেন তোর নামাজে কোনো দাম আছে? আছে? একজন ব্যক্তির ঈমান নাই কিন্তু 10 বার বাইতুল্লাহ যায়, মদিনায় যায়, বলেন তো এর হজে যাওয়া, মদিনায় যাওয়া, এর কোনো সওয়াব আছে? কেন? ওর তো ঈমানই নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের শুরুতে আগে ঈমানের বয়ান করছে। কিসের বয়ান? ঈমান। ঈমান কি জিনিস? আসুন, ঈমান শব্দের শাব্দিক অর্থ হলো বিশ্বাস। বলেন, ঈমান শব্দের শাব্দিক অর্থ মুখস্থ করেন। ঈমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস। আজকে মাহফিল মুখস্থ করে যাবেন, বেশি আলোচনা হবে না, অল্প আলোচনা নিয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। বলেন তো কয়টি জিনিসের সত্যে আল্লাহ তাআলা বড় জান্নাত দিবে? হাত জায়গায় কয়টা? 1 নম্বরে ঈমান। বাজান 1 নম্বরে কি? ঈমান লাগবে। এখন বলেন তো যেই নামাজে ঈমান নাই ওই নামাজের দাম আছে? আছে? যেই রোজায় ঈমান নাই ওই রোজার দাম আছে? যেই দানে ঈমান নাই ওই দানের কোনো দাম আছে? নাই। তাহলে ঈমান শব্দের শাব্দিক অর্থ এবার বলেন তো কি? বিশ্বাস। বলে কেমন বিশ্বাস? যে বিশ্বাসের মধ্যে সন্দেহ আছে। বলে আমি বিশ্বাস করি যে এটা ভালো কাজ, কিন্তু কেমন কেমন মনে হয়। কেমন কেমন মনে হয়, এই কেমন কেমন মনে হয় তার মানে কি? সন্দেহ আছে। বলে আল্লাহ রসুল দাড়ি রাখতে বলছে, কিন্তু আমার স্ত্রী কয় দাড়ি রাখা লাগবে না। আসলেই দাড়ি রাখলে জানে কেমন কেমন লাগে, দাড়ি রাখলে জানি কেমন কেমন লাগে। পাঞ্জাবি পড়া রসুলের আদর্শ, রসুলের সুন্নাহ। হ্যাঁ, পাঞ্জাবি পড়তে পারে না, কিন্তু একদিন গায়ে দিছে। গায়ে দেওয়ার পরে প্রেমিকা বলতেছে, এই তুমি যে হুজুর হয়ে গেছো। তো তখন পাঞ্জাবি গায়ে দিয়ে পাঞ্জাবিওয়ালা বলতেছে, আসলে এই পাঞ্জাবি গায়ে দিয়ে কেমন কেমন জানি লাগে, ভালো লাগে না মনে হয়। এরকম সন্দেহ আছে না নাই? এটা হলো এক গ্রুপ। দ্বিতীয় আর এক গ্রুপ আছে, ছেলে সন্তান হয় না, হ্যাঁ, ঘরের মধ্যে অভাব, বিভিন্ন ঝামেলা আছে,
টাস করে দৌড় মারিয়ে খাজা বাবার কাছে চলে যায়। আপনাকে এলাকায় আসেনি? গরু ছাগল ভেড়া দম বানিয়ে হাজির, দেখায় বাবা আমার একটা সন্তান দাও। নাউজুবিল্লাহ কইতেন না? না নাউজুবিল্লাহ শব্দ আপনাদের ডিকশনারিতে নাই তো কন্যা নাউজুবিল্লাহ বলেন তো? কোনো খাজা বাবা সন্তান দিতে পারে? কোনো পীর পারে? কোনো মুফতি সাহেব? কোনো ইমাম সাহেব? সন্তান দেওয়ার মালিক কে? আরে ভাই, খাজা বাবা যদি পারতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ বয়সে এসে আল্লাহর কাছে দোয়া করতেন না? কি আল্লাহর কাছে দোয়া করছে না? রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান আপনি দান করেন। সুবহানাল্লাহ বলেন। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহর কাছে সন্তান চাইলে আল্লাহ দিতে পারে। এই আকীদা, এই বিশ্বাস থাকার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? তো যার ঈমান আছে তার সমস্ত নেক আমলের কি আছে? দাম আছে। যার ঈমান নাই তার নেক আমলের কোনো দাম নাই। বাজান, এটা গেল 1 নম্বর পয়েন্ট। ঈমান সম্পর্কে বয়ান শুনতে শুনতে আপনাকে কান জ্বালাফালা। তাবলীগের মুরব্বীরা ঈমান সম্পর্কে বয়ান করে, মাহফিলে আসলেই হুজুররা ঈমানের বয়ান করে। আজকে আমি আপনাদের মাঝে কিছু আমলের বয়ান করে আখিরে মোনাজাত দিয়ে বাড়ি যাব। কারণ ঈমান আনার পরে যে আমল করবে আল্লাহ তার জান্নাতকে তত বেশি সাজায় দিবে। ঈমান আনছেন তো জান্নাত পাওয়া গেছেন না? একটা ঘর পাইলেন, এখন ঘর তো সাজানো লাগবে, লাগবে কি না? ঘরে ফার্নিচার কিনতে হবে, হ্যাঁ, ঘরে অড্রাফ কিনতে হবে, ফ্রিজ কিনতে হবে, বক্স খাট কিনতে হবে, নামি নামি কার্পেট কিনতে হবে, লাগবে কি লাগবে না? ঘর তো সাজাতে হবে। তো কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও গোলাম, যে যত বেশি আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতকে তত বেশি সাজায় দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই আমলের ব্যাপারে আমি 2-1টা কথা বলে আখিরে মোনাজাত করব। 1 নম্বরে কর্মসূচি ছিল ঈমান, 2 নম্বরে আল্লাহ বলে ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পরে তোমরা নেক কাজ করবা। ঈমান আনছো তো এবার নামাজ পড়ো, ঈমান আনছো রোজা রাখো, ঈমান আনছো হজ করো, যাকাত দাও, দান সদকা করো, নেক আমল করো। তোমার এই আমলগুলো কিয়ামতের ময়দানে তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ভাইয়েরা আমার, আমি বলে থাকি অনেক সময় বেশি আমলের দরকার নেই। বেশি আমল আপনি করতেও পারবেন না। অল্প অল্প কিছু আমল করেন, যেই আমলগুলো কিয়ামতের ময়দানে আপনার নাজাতের জন্য যথেষ্ট হবে। বলতে পারেন হুজুর কিছু পয়েন্ট ধরায় দিয়ে যান, তাহলে এইগুলো আমরা আমল করতে পারবো। তো এই জন্য আমি একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রসুল বলছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। মক্তবের ছাত্রদেরকে এই হাদিসটা পড়ায়। আপনারাও ছোটবেলায় মসজিদে এই হাদিসটা শুনছেন কি শোনেন নাই? আল্লাহ নবী বলেন তোমার অল্প আমল কিয়ামতের ময়দানে তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই হাদিসের আলোকে একটা ওয়াকিয়া, একটা ঘটনা আছে। এই ঘটনাটা আমি আপনাদেরকে শোনাইতে চাই। আপনাদের কষ্ট হবে? বাজান কষ্ট হবে? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। বাজান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মেম্বারে বসে বয়ান করতেছিলেন। যার সামনে ছিলেন হাজার হাজার সাহাবীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ানের মাঝে একটা মেয়ে আসছে যার বয়স হলো 18 বছর। কত বছর? 18 বছরের একটা যুবতী মেয়ে এসে আল্লাহ রাসূলের পাশে দাঁড়ালেন। আল্লাহ রাসূল বয়ান থামায় দিলেন। এখন বলতে পারেন হুজুর আল্লাহ রাসূলের পাশে একটা বেগানা নারী যুবতী মেয়ে এসে দাঁড়ালো, এটা কেমন কথা? বলে ওই সময় পর্যন্ত পর্দার আয়াত নাজিল হয় নাই, যার কারণে ও সময় মহিলারা রাসূলের সামনে আসতে পারতেন, কিন্তু সেটা শালীনভাবে নেজ পোশাকে তারা আসতেন। তো একজন মেয়ে এসে আল্লাহ রাসূলের পাশে দাঁড়ালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়ানকে থামায়া দিলেন, স্টপ করে দিলেন। মেয়েটা এবার ডাক দিয়ে বলে, ও নবী পয়গম্বর, আপনার সাথে আমার কিছু কথাবার্তা রয়েছে, আপনি যদি কিছু সময় আমাকে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মেয়ে কি এমন কথা আছে তুমি বলো। মেয়েটা এবার জবানটা নাড়ায় ডাক দিয়ে বলে, নবী
আমার বাবা আপনার সাথে অমুক যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে, বাড়ি আর ফিরে আসতে পারে নাই। বাবার ইন্তেকালের পর কিছুদিন যেতেই না যেতে আমার জনম দুঃখিনী মাও ইন্তেকাল করে। মাও দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়। এখন আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি অসহায় হয়ে পড়েছি। মানুষের বাড়ি লালিত পালিত হয়ে আজ এত বড় হয়েছি। বিভিন্ন জায়গার থেকে ভালো ভালো বিবাহের প্রস্তাব আসে, কিন্তু বিবাহ হয় না। নবীজি আমার ডাক দিয়া বলে, ও মেয়ে, কেন বিবাহ হয় না? কারণ কি বলো? মেয়েটা এবার জবানটা নাড়ায়া বলে, বিবাহ না হওয়ার পিছনে কারণ আমার বাবাও নাই, আমার মাও নাই, আমি অসহায় একটা মেয়ে। মানুষের বাড়ি খেয়ে পড়ে এত বড় হয়েছি, ভালো ভালো ফ্যামিলি আমাকে গ্রহণ করতে চায় না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, তাহলে আমার কি করতে হবে ও মেয়ে, তুমি বলো। মেয়েটা এবার বলে, পয়গম্বর, আমার দাবি হলো একটা, আজ থেকে আপনি যদি আমার অভিভাবক হয়ে যান, আমার অভিভাবক যদি আপনি হন, তাহলে আমার আর কোনো চিন্তা নাই, আমার আর কোনো পেরেশানি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও মেয়ে শোনো, তুমি যে কথা বললা, আমি যদি তোমার অভিভাবক হই, তাহলে যদি তোমার কোনো সমস্যা না হয়, তাহলে আমি নবী ওয়াদা করলাম, আজ থেকে তোমার অভিভাবক আমি নবী হয়ে গেলাম। ও মেয়ে, আজ থেকে তোমার অভিভাবক আমি। এবার মেয়েটা বলে, পয়গম্বর, আর একটা দাবি আমি করতে চাই। আল্লাহর নবী বলেন, কি দাবি বলো? মেয়েটা এবার ডাক দিয়ে বলে, পয়গম্বর, দাবিটা হলো, আপনার সামনে হাজার হাজার সাহাবীরা বসে আছে, এখান থেকে একজনের সাথে আমাকে বিবাহ দিয়ে দেন। তবে যার সাথে আমার বিবাহ দিবেন, ওই আল্লাহর বান্দার মধ্যে কিন্তু তিনটা আমল চাই। আমি টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, সৌন্দর্য চাই না, ক্ষমতা চাই না, চেহারা চাই না। ওই আল্লাহর বান্দা যুবকের মধ্যে আমি তিনটা গুণ চাই। যার মধ্যে তিনটা গুণ পাবেন, ওই আল্লাহর বান্দার সাথে আমাকে বিবাহ দিয়ে দেন। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলে, মেয়ে, কি এমন তিনটা গুণ চাও? মেয়েটা এবার ডাক দিয়ে বলে, এক নম্বরে যার সাথে আমাকে বিবাহ দিবেন, এক নম্বরের গুণ হতে হবে, ওই আল্লাহর বান্দা রাতের বেলা ঘুমাইতে পারবে না, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজের সওয়াব অর্জন করতে হবে। দুই নম্বরের গুণ থাকতে হবে, যেই বান্দার সাথে আমাকে বিবাহ দিবেন, ওই আল্লাহর বান্দা দিনের বেলা কিন্তু খাইতে পারবে না, প্রতিটা দিন তাকে রোজা রাইখা রাইখা কাটাইতে হবে, হারাম দিনগুলো বাদে, আর বাকি দিনগুলো রোজা অবস্থায় থাকতে হবে। মেয়েটা এবার বলে, নবী, তিন নম্বরে যেই গুণটা লাগবে, আমার সাথে যাকে বিবাহ দিবেন, তিন নম্বরের গুণ হতে হবে, আল্লাহর বান্দা প্রতিদিন এক খতম কোরআন তেলাওয়াত করবি। বলেন তো, এই তিনটা শর্ত সহজ না কঠিন? হ্যাঁ, কঠিন না? সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়া আপনার আমার জন্য কঠিন, প্রতিদিন রোজা রাখা তোমার আমার জন্য বড় কঠিন, প্রতিদিন এক খতম কোরআন তেলাওয়াত করাও কঠিন। নবীজি আমার ডাক দিয়ে বলে, ও মেয়ে শোনো, এমন তিনটা শর্ত তুমি দিলা, যেই তিনটা শর্ত আমি নবীরও মানতে মাঝে মাঝে কষ্ট হয়ে যায়। কেমন করে আমার সাহাবীরা মানবে?
আমার তো বুঝে আসে না। মেয়েটা এবার ডাক দিয়ে বলে, নবী, যার মধ্যে 3টা গুণ পাওয়া যাবে না তাহলে আমিও বিবাহ আর করব না। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, মেয়ে যেই 3টা গুণের কথা বলল, 3টা আমলের কথা বলল, কেউ কি আসো এই 3টা আমল মানতে রাজি? কেউ কথা কয় না। হঠাৎ করে পিছন দিক থেকে আল্লাহর নবীর একজন গ্রাম্য সাহাবী দাঁড়ায় গেছে, ডাক দিয়া বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, যেই 3টা শর্ত মেয়ে দিল, আমি এই 3টা শর্ত মানতে রাজি আছি। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী 3টা শর্তের বিনিময় মেয়ের সাথে ওই যুবকের সাথে বিবাহ দিয়ে দিলেন। এবার দুইজনে বাড়ির দিকে রওনা হয়ে গেল। 1 মাস পার হয়ে গেল, 2 মাস পার হয়ে গেল। তাফসীরের মধ্যে আসছে 3টা মাস পার হওয়ার পরে আল্লাহর বান্দা নবীজির কাছে চলে আসলো ওই মেয়েটা এসে এবার বলে, ও নবী, যেই 3টা শর্তের বিনিময় আমি বিবাহ বসেছিলাম, আপনি যার সাথে আমাকে বিবাহ দিয়েছিলেন, আমি 3টা শর্ত তাকে দিয়েছিলাম। 1 নম্বরের শর্ত, আল্লাহর বান্দা দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজের সওয়াব অর্জন করবি, কিন্তু রাতের বেলা নফল নামাজ পড়ে না, রাতের বেলা নাক টানিয়া টানিয়া ঘুমায়া যায়। 2 নম্বরের শর্ত দিয়েছিলাম, আল্লাহর বান্দা রোজা রাখবি, রোজা তো রাখে না, দিনের বেলা আমি যা খাই আমার চাইতে আরো বেশি খায়। 3 নম্বরে শর্ত দিয়েছিলাম, প্রতিদিন 1 খতম কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, কিন্তু কোরআনের ধারে কাছেও আমি এই 3টা মাস যাইতে দেখি নাই। আল্লাহর নবী বলে, যাও যাও, তোমার স্বামীকে ডেকে নিয়ে আসো। এবার স্বামীকে ডাকার পর আল্লাহর নবীজির সামনে সাহাবী দাঁড়ায় গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবী, 3টা শর্তের বিনিময় তোমাদেরকে বিবাহ দেওয়া হয়েছিল, তোমার স্ত্রী আজকে নালিশ করলো তুমি নাকি একটা শর্ত মানো না, কারণটা কি বলো? সাহাবী এবার ডাক দিয়ে বলি, ও পয়গম্বর, শুনেন, আমার স্ত্রী যেই কথা বলছে সম্পূর্ণ মিথ্যা কথা। কি কথা? মিথ্যা কথা বলছে। স্ত্রী এবার ডাক দিয়া বলে, নবী, না 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 না, আমি মিথ্যা কথা বলি নাই, বরঞ্চ আপনার সামনে আমার স্বামী মিথ্যা কথা বলতেছি। আল্লাহর নবী বলেন, সাহাবী, কেন তুমি আবারও মিথ্যা কথা বললা? সাহাবী এবার ডাক দিয়া বলে, নবী, আমি একটা বারের জন্য মিথ্যা কথা বলি নাই, আমি এই 3টা আমল 3 মাসের মধ্যে ছাড়ি নাই। নবীজি আমার বলে, তাহলে তুমি কেমন করে আমল করছো আমি একটু জানতে চাই। এবার সাহাবী বলে, ও পয়গম্বর, 1 নম্বরে শর্ত দিয়েছিল সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজের সওয়াব অর্জন করতে হবে। নবী, আপনি একদিন মসজিদে নববীর মেম্বারে বসে বয়ান করেছিলেন, কোন আল্লাহর বান্দা বান্দি যদি এশারের নামাজ, ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে রাতের বেলায় যদি ঘুমায়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজের সওয়াব লিখে দেয়। ও পয়গম্বর, যেদিন থেকে এই হাদিস বয়ান করছেন সেদিন থেকে এশারের নামাজ আর ফজরের নামাজ আমি জামাতে পড়েছি। সুতরাং যদিও আমি রাতের বেলা ঘুমায় গেছি, কিন্তু আমার মাশুক মাওলা আমার আমলনামার মধ্যে সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজের সওয়াব লিখে দিছে। নবীজি আমার ডাক দেয়া বলে, সাহাবী, তুমি বড় চালাক।
সাহাবী এবার ডাক দিয়া বলে, রে নবী, 2 নম্বরে শর্ত ছিল, আমার স্ত্রী বলেছে প্রতিদিন রোজা রাখতে হবে, রোজা রাখতে হবে, রোজার সওয়াব অর্জন করতে হবে। নবী, আপনি একদিন বয়ান করেছেন, কোন আল্লাহর বান্দা বান্দি যদি রমাদান মাসের পরে একটা মাস আসতেছে, যেই মাসের নাম হলো শাওয়াল মাস। কি মাস? সামনে কি মাস আসতেছে? রমজান মাস। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমাদান মাসের পরে একটা বরকতপূর্ণ মাস আছে, যেই মাসটাকে বলা হয় শাওয়াল মাস। কি মাস? নবীজি আমার বয়ান করেন, কোন আল্লাহর বান্দা বান্দি যদি এই রমাদানের পরের মাস শাওয়াল মাসে মাত্র 6টা রোজা রাখে, কয়টা রোজা? জোরে বলেন না, কয়টা? 6টা রোজা রাখি। নবীজি আমার জানায়া দেয়, 6টা রোজা রাখার বদৌলতে আমার আল্লাহ সারা বছর নফল রোজা রাখার সওয়াব বান্দার আমলনামায় লিখে দেয়। রোজা রাখছে কয়টা? সারা বছর খাইতেছে, কিন্তু আমলনামায় নফল রোজার সওয়াব উঠতেছে। সুবহানাল্লাহ। অটোমেটিক আমল করছে একবার, সারা বছর সওয়াব পাইতেছে। 3 নম্বরের আমল, ও নবীজি আমার স্ত্রী বলেছিল প্রতিদিন কয় খতম কোরআন তেলাওয়াত করতে হবে? কয় খতম? বলেন তো, 1 খতম কোরআন তেলাওয়াত করতে একজন হাফেজ সাহেবের কত সময় লাগে? সারা দিন পার হয়ে যাবে, 2-3 দিন পার হয়ে যাবে যদি সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে। তারপরেও কষ্ট হবে শেষ করতে। কথা কয় না? ঠিক কি ঠিক না? নবীজি আমার বলে, ও আমার সাহাবীরা শোনো, কোন আল্লাহর বান্দা বান্দি যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, কয়বার? 3 বার তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামার মধ্যে 1 খতম কোরআনের সওয়াব লিখে দেয়। আল্লাহু আকবার। ও নবীজি, এই হাদিস যখন আপনি বয়ান করেছেন, ওই দিন থেকে আমি ফজরের নামাজের পরে সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করি, পাশাপাশি সূরাতুল ইয়াসিন আমি তেলাওয়াত করি। বলে সূরা ইয়াসিন যে একবার পড়লো, তার আমলনামার মধ্যে আমার মাশুক মাওলা 10 খতম কোরআনের সওয়াব লিখে দিল। ও নবী, আমি সকাল বেলা সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করি, সাথে সূরা ইয়াসিন 1 বার তেলাওয়াত করি। রাতের বেলায় সূরা ইখলাস 3 বার পড়ি, সাথে সূরা ইয়াসিন 1 বার তেলাওয়াত করি। আমার স্ত্রী বলছিল প্রতিদিন 1 খতম কোরআনের সওয়াব অর্জন করতে, কিন্তু আমি সকাল এবং সন্ধ্যা মিলায়া 1 খতম নয়, 1 খতম নয়, 2 খতম নয়, 3 খতম নয়, সকাল এবং সন্ধ্যা মিলায়া আমি 22 খতম কোরআনের সওয়াব অর্জন করি। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার বলেন, ও আমার সাহাবী, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার এই অল্প আমল কিয়ামতের ময়দানে তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ কবেন না? তাহলে এই যে আমলের বয়ান করলাম বাজান, এই আমল আগে শোনার আগে বলছিলেন কঠিন, বলেন তো এখন সহজ না কঠিন? হ্যাঁ, সূরা ইখলাস পড়তে 3 ঘন্টা লাগে 3 বার, কয় মিনিট লাগে? ধরেন 5 মিনিট। সহি শুদ্ধভাবে পড়লে 3 মিনিট, 5 মিনিটই ধরে দিলাম। তো 5 মিনিট সূরা ইখলাস 3 বার পড়লেন, আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব খেদান করলেন। বুঝে রাখেন, কিয়ামতের ময়দানে কিন্তু টাকা লাগবে। কি লাগবে? বলে টাকাটা হলো নেকি। কি? দুনিয়ায় চলতে যেমন টাকা লাগে, কিয়ামতের ময়দানে চলতে আমল লাগবে, নেকি লাগবে। ওই নেকি অর্জন করার জায়গা হলো দুনিয়া। কি? দুনিয়া। সুতরাং অল্প আমল করে যদি বেশি নেকি পাওয়া যায়, অল্প কাজ করে যদি অনেক টাকা পাওয়া যায়, তাহলে এই কাজ কি সারা যায়? কথা কয় না, সারা যায়? ও বান্দা, 3টা আমল রেখে যাই আপনাদের কাছে। 1 নম্বরের আমল, এশারের নামাজ আর ফজরের নামাজ জামাতে পড়বেন নাকি একা একই পড়বেন? হ্যাঁ,
কারা কারা আজকে নিয়াত করতে পারেন হুজুর আগামীকাল থেকে ইনশাআল্লাহ ফজরের নামাজ আর এশারের নামাজ জামাতের সহিত আদায় করব। যতই কাজ থাকুক আমরা এই 2 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত তো পড়বই, পাশাপাশি বিশেষভাবে 2 ওয়াক্তের নামাজ কখনো জামাত ফৌত করব না। এক হলো এশারের নামাজ আর এক হলো ফজরের নামাজ। ওয়াদা করে যান আল্লাহকে সাক্ষী রেখে আগামীকাল থেকে এই আমলটা কারা কারা চালু করার জন্য নিয়াত করতে পারেন, 2টি হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, করেন না আমিন। বাজান 2 নম্বরে একটা আমলের কথা বলছি, সেটা হলো রমজান মাসের পরে একটা মাস আসে, যেই মাসের নাম কি মুখস্থ করেন, কি নাম? শাওয়াল মাস। এই মাসে কয়টা রোজা রাখবেন? হ্যাঁ, যে ব্যক্তি 1 মাস রোজা রাখতে পারে ওই ব্যক্তির কি 6টা রোজা রাখতে কষ্ট হবে? হ্যাঁ, 6টা রোজা রাখবেন, 1 বছর খাবেন, কিন্তু আমল নামায় আল্লাহ রোজা রাখার সওয়াব দান করবে। সুতরাং আমরা রাখবো তো ইনশাআল্লাহ? এই আমল করব না ছেড়ে দিব? যা মনে থাকবে, যাদের স্মরণ থাকবে, আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নম্বরের আমল, প্রতিদিন সূরাতুল ইখলাস কম হলে 3 বার তেলাওয়াত করব। বাজান আজকে দেখেন হুজুর সাহেবদেরকে ডেকে, হাফেজ সাহেবদেরকে ডেকে বাড়ি খতম পড়ায়া আব্বা আম্মার সওয়াব রেসানি করেন কি করেন না? বলেন তো এই হুজুরের দোয়া একেবারে আরশ মহল্লায় কবুল হয়েছে এমন কোন দলিল আপনার কাছে আছে? অথচ কোন সন্তান যদি তার বাবা মার জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ কবুল করে 100। ওই দোয়া কখনো বিফলে যায় না। তো সকালবেলা যদি সূরা ইখলাস 3 বার পড়ে 1 খতম কোরআন সওয়াব পেয়ে যদি সকালবেলা পড়েন, আল্লাহ আমি 1 খতম কোরআনের সওয়াব পাইলাম, এই সওয়াব আপনি আমার বাবার কবরের মধ্যে পৌঁছায় দেন। আবার রাতের বেলায় মায়ের নামে 1 খতম কোরআন তেলাওয়াত করে সূরাতুল ইখলাস 3 বার পড়ে 1 খতম কোরআনের সওয়াব পাইলেন, হাত তুলে যদি বলেন আল্লাহ এই খতম কোরআনের সওয়াব আমার মায়ের কবরে পৌঁছায় দেন। হতে পারে এই দোয়ার বদৌলতে আপনার আমার আব্বা আম্মার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। পারে কি পারে না? আবাজান এই আমলটা করতে পারবো না? মা নাই কাদের হাত তোলেন তো দেখি, মা নাই বাবা নাই যাদের হাত তোলেন। দেখছেন নি অবস্থা, 80%-এর বাবা মা নাই, হাত নামান। আবাজান আগামীকাল থেকে আমল করবেন, সকালবেলা বাবার নামে 1 খতম, রাতের বেলা মায়ের নামে 1 খতম দিয়া এরপরে রাত্রে ঘুমাবেন। নিয়াত করতে পারেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখা, লিল্লাহি তাকবীর। হাত নামান। সকাল এবং সন্ধ্যার আমল দিয়ে গেলাম। এই 3টা আমল যদি কেউ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমাদেরকে ছোট জান্নাত দিব না, আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে কোন সুবহানাল্লাহ। 2টা কর্মসূচি, ঈমান আমল, এই 2টা কর্মসূচি মানবা, আমি আল্লাহ সবচাইতে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মালিকানা তোমাদেরকে দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের মালিক হওয়ার তৌফিক দান করুন। জোরে কন্যা আমিন। হয় নাই? আরো জোরে বলে না আমিন। আমি কমিটমেন্ট করেছিলাম কয়টা? 12টা। এই 12টা বাজে আর মাত্র 13 মিনিট সময় আছে। কয় মিনিট? 13 মিনিট সময় আছে। অবাদান এর মধ্যে একটু, হ্যাঁ সেটাই অবাদান, এই 13 মিনিট আমি আপনাদের কাছ থেকে একটু সময় নিব। যদি 5-10 মিনিট একটু বেশি হয় আপনাদের কি কষ্ট হবে? 12টা 5-10 এর বেশি যাবে না ইনশাল্লাহ। অবাদান এখানে আমরা যারা আসছি আমরা দেখলাম অধিকাংশ মানুষের আব্বা আম্মা নাই, অধিকাংশ মানুষের আব্বা আম্মা নাই। আজকে আপনি আমি যখন মাহফিলের দিকে রওনা